চিকুনগুনিয়া প্রতিরোধে নগর জুড়ে চসিকের ক্রাশ প্রোগ্রাম। এবং রাউজানে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নির্দেশনায় নগর জুড়ে বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। গতকাল নগরীর ৩৬ নম্বর গোশালডাঙ্গা ওয়ার্ডে মশা নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন চসিকের সচিব আশরাফুল আমিন। এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে নিয়মিত ফগিং, লার্ভিসাইড ছিটানো, নালা নর্দমা পরিষ্কার এবং জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে বলে জানান চসিকের সংশ্লিষ্টরা। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চসিকের নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী গাজী কামরুল হাসান, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, সমাজসেবক তারিকুল ইসলাম তানভীর সহ অন্যান্যরা। চট্টগ্রামের রাউজানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালের সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল। তিনি জানান, রাউজান থানার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকার একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ব্যবসায়ী জহির আহমদকে গ্রেফতার করা হয়। এ সময় দোকান থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি সহ ২টি ম্যাগাজিন জব্দ করে পুলিশ। পরে গ্রেফতারকৃতের তথ্যের ভিত্তিতে মোহাম্মদ সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেফতার করা হয়। এদিকে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা এবং রাউজান থানার অভিযানে চলতি মাসে অস্ত্র আইনে ৫টি মামলা ও ৮ আসামি গ্রেফতার হয়েছে। এছাড়া বিভিন্ন অভিযানে ১৬টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৮টি দেশীয় অস্ত্র, ৭৫ রাউন্ড গুলি ও ২৪টি কার্তুজ জব্দ করা হয়েছে। চট্টগ্রামের বহির্নোঙরে আর্টিসানাল ট্রলিং বোট ও জাল সহ ১৮ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বহির্নোঙর সমুদ্র এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৪টি ট্রলিং জাল সহ ১৮ জেলেকে আটক করে কোস্টগার্ড। এদিকে জব্দকৃত মালামাল সহ আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা। চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামের ৩৪তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে যোগ দেন। এ সময় তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক দক্ষতা, পেশাদারিত্ব ও সুশাসন প্রতিষ্ঠায় সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন জাহিদুল ইসলাম মিয়া। পাশাপাশি জেলার উন্নয়ন কার্যক্রম ও আইন শৃঙ্খলা রক্ষায় সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন নবনিযুক্ত জেলা প্রশাসক। কক্সবাজারের টেকনাফে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ কৃষি অধিদপ্তর মিলনায়তনে এর আয়োজন করা হয়। এ সময় ২১০ জন কৃষকদের মাঝে সরিষা, গম, ফেলন ও চীনা বাদামের বীজ বিতরণ করা হয়। পরে আরও ৭০০ কৃষকের মাঝে উপসি ও হাইব্রিড ধান বীজ বিতরণ করা হবে বলে জানান বক্তারা। টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সভাপতি গিয়াসউদ্দিন ভুলু সহ অন্যান্যরা।
চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি ডিপি ওয়ার্ল্ড নামে একটি বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের উদ্যোগে নগরীর বড়পুল ওয়াপদা মোড় থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়পুল মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক আবু সাইদ হারুন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন চট্টগ্রামের আহ্বায়ক হাসান মারুফ রুমি। এছাড়া প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় বক্তারা বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি বিদেশিদের হাতে না দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। পার্বত্য অঞ্চলে জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে রাঙামাটির রাজনগর জোন ৩৭ বিজিবি। এরই ধারাবাহিকতায় রাজনগর জোনের উদ্যোগে ৪ সপ্তাহব্যাপী কারিগরি প্রশিক্ষণে অংশ নেয় ৭৯ জন বেকার যুবক। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র সহ সেরা ৩ শিক্ষার্থীকে সহায়ক সামগ্রী দেয়া হয়। এদিকে গতকাল ৬টি দলের অংশগ্রহণে রাজনগর জোন কাপ ভলিবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে সর্বাতলী বয়েজ ক্লাব পূর্ব রাঙ্গিপাড়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবিব। অন্যদিকে গতকাল রাজনগর জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পে ২৩৪ জন পাহাড়ি ও বাঙালিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। কক্সবাজারের টেকনাফ উপজেলার আওতাধীন বাহারছড়া ইউনিয়নের বৌডেল মৌজার মারিশ বনিয়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী। অভিযানে আনুমানিক ১ একর খাস জমি উদ্ধার করা হয় এবং প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদিন, টেকনাফ মডেল থানা ও আনসার বাহিনীর সদস্যরা। এদিকে সরকারি আইন না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী। চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এই উপলক্ষে আজ এভারকেয়ার হসপিটালে হেলথ টক্স ও পেশেন্ট ফোরামের আয়োজনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ডায়াবেটিস প্রতিরোধ, সঠিক সময়ে শনাক্তকরণ, পুষ্টি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা নিয়ে সচেতনতা বাড়ানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। আয়োজনে বক্তব্য রাখেন এভারকেয়ার হসপিটালের মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর হাসান শাহরিয়ার কবির, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজি বিভাগের অ্যাটেন্ডিং কনসালটেন্ট ইমরানুর রশিদ চৌধুরী, কনসালটেন্ট ডাক্তার শায়লা কবির সহ অনেকে। জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলার সাতবাড়িয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। গতকাল বিকেলে উপজেলার সাতবাড়িয়া নগর পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সমবেদনা জানিয়ে নগদ অর্থ সহায়তা দেন নেতাকর্মীরা। এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুবুদ্দিন বিপদ আপদে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতের চট্টগ্রাম দক্ষিণ জেলার শুরা সদস্য মাওলানা আয়ুব আলী, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা আব্দুল খালেক নিজামী, সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি শফিকুর রহমান সহ অন্যান্যরা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিংয়ের নেতৃত্বে চট্টগ্রামের সন্দ্বীপে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সন্দ্বীপ পৌরসভা মার্কেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বিএনপির প্রথম দফার ২৩৭ জনের মনোনয়ন তালিকায় চট্টগ্রাম ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তারিকুল আলম তেনজিংয়ের নাম না থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। সমাবেশে দ্রুত তাকে এ আসনে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান বক্তারা।
চট্টগ্রামের রাউজানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল কদলপুর আইডিয়াল হাই স্কুল ও গ্রিন শাইন কিন্ডারগার্টেনের উদ্যোগে এর আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন কদলপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, উদ্যোক্তা পরিষদের সদস্য আবু মোহাম্মদ, প্রকৌশলী আলাউদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা। চট্টগ্রামের রাউজানে বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু ও শতবর্ষী বিনাজরী শ্মশান বিহারের আজীবন বিহারাধ্যক্ষ বদন্ত ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবিরের পেটিকাবদ্ধ অনুষ্ঠান, শতবর্ষী পূর্তি উদযাপন এবং বুদ্ধ রত্নস্থবিরের মহাস্থবির বরণ উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী এ আয়োজনে ভক্ত অনুসারী দেশি বিদেশি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন শ্রেণীর মানুষের সমাগম ঘটে। অনুষ্ঠানে প্রধান সদ্ধর্ম দেশনা দেন শাসন কাণ্ডারী ধর্মমিত্র মহাস্থবির এবং প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর সুকমল বড়ুয়া, বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, লায়ন আদর্শ কুমার বড়ুয়া সহ অন্যান্যরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে নগর জুড়ে চসিকের ক্রাশ প্রোগ্রাম। এবং রাউজানে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijotv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijotv limited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।